নাটোরের গুরুদাসপুরে ধান গাছ দিয়ে জাতীয় পতাকার আদলে ফুটিয়ে তুলেছেন এক কৃষি উদ্যোক্তা। সবুজ ধানের মাঝে উচ্চ ফলনশীল বেগুনি রঙের ধানের চারা ব্যবহার করে তৈরি করেছেন এই দৃষ্টিনন্দন শিল্পকর্ম। জাতীয় পতাকার আদল ফুটিয়ে তোলা হয়েছে ধান খেতে, যেন বাতাসে উঠছে ধানের শীষে আঁকা এক জীবন্ত পতাকা। শিল্পকর্মটি তৈরি করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের ইমরান হোসেন। সবুজ অংশে ব্যবহার করেছেন পাকিস্তানি লাল বাসমতি ধান, আর মাঝের সূর্যের জায়গায় রোপণ করেছেন পার্পল রাইস। ভিন্ন চিন্তাধারা নিয়ে কৃষিতে কাজ করি, যেগুলা বাংলাদেশের অন্য দেশ থেকে আমদানি করতে হয়, যেমন পাকিস্তানি লং বাসমতি আরও অন্যান্য কিছু, সেগুলো আমি ইনশাল্লাহ বাংলাদেশে ফোটাবো। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি, বাংলার মাটিতে যা চাষ করবো সেটাই হবে। ধান খেতে পতাকার ছবি দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। বিভিন্ন অনলাইনে দেখছি, এই প্রথম এসে দেখলাম, দেখে খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে, রাজশাহী থেকে সুদূর আসতো যে সেই ধানের জাতীয় পতাকার দৃশ্য দেখার জন্য। ধান বীজ দিয়ে সে পতাকার আদলে ধান চাষ করেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এতে করে ইমরান হোসেনের ধানের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেম ফুটে উঠেছে। তার উদ্যোগ তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। কৃষির প্রতি আকর্ষণ করার জন্য এ ধরনের উদ্যোক্তা তরুণদের আমাদের দরকার আছে, যারা এই জাতগুলোরও সম্প্রসারণ করছেন, পাশাপাশি এই যে দেশের প্রতি ভালোবাসা, এই যে কৃষির প্রতি ভালোবাসা, এটি কিন্তু এই তরুণ উদ্যোক্তা ইমরানের এই কাজের মাধ্যমে প্রমাণ। প্রায় ৪৫ শতক জমিতে গড়ে তোলা হয়েছে এই শিল্পকর্ম। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।